जय वृषभानु दुलारी की जय कीर्तिदा कुमारी की जय 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 श्री राधे श्याम। परम परम लीला पुरुषोत्तम उत्तम सच्चिद आनंदीर घन विग्रह रसिक शिखर चूड़ामणि गोशब्दी गोविंद राशब्दी राधाराणी मिलित धनु कलि पावन अवतारी श्रीमन महाप्रभु गौरांग सुंदरी परम प्रिय पार्षद श्री कृष्णदास कविराज गोस्वामी पाद विरचित श्री चैतन्य चरितामृत ग्रंथे कल सायंकाल कहते हमरा गोविंद गोपीनाथ मदन मोहन की जी श्री कविराज गोस्वामी पाद वंदना करेছেন ওই সম্বন্ধে আলোচনা করছিলাম। এখানে বলছেন শ্রী কবিরাজ গোস্বামী পাদ শ্রী শ্রী যুগল কিশোরীর একই লীলার প্রবাহের পূর্বাংশ ব্রজলীলা, উত্তরাংশ হলো নবদ্বীপ লীলা। শ্রী রাধা গোবিন্দের যে পূর্ব অংশ হলো ব্রজলীলা, उत्तर अंश हलो नवद्वीप लीला अर्थात विश्राम लीला। सुतरां नवद्वीप लीलाय बर्णनाय ओ श्री जुगल किशोरेर कृपा एकांत प्रयोजनीय, ताई तिनि श्री जुगल किशोरेर वंदना करेছেন। যাই হোক, जयतां सुरतौ पंगुर मममंद मतेर गति मत्सर्वस्व पदाम्भोजौ श्री श्री राधा मदन मोहनौ इत्यादि श्लोकेर दुई रकम अर्थ एखाने बर्णना करेছেন। प्रथमत जखन ग्रंथ लिखिते आरम्भ करें कविराज गोस्वामी पाद तखन अत्यंत वृद्ध, बोले कि प्रकार वृद्ध ना चलन शक्तिहीन, लिखतेও তিনি অশক্ত, হাত কাঁপছে, তাই নিজেকে পঙ্গু বলে বলেছেন। তিনি ইহাও মনে করিয়াছিলেন যে শ্রী চৈতন্য চরিতামৃতের মতো একখানা গ্রন্থ লিখিতে হইলে যেরূপ বুদ্ধি শক্তি ও বিচার শক্তির প্রয়োজন, বার্ধক্যতা বশত তাহা তার কাছে ছিল না মনে করতেন। আবার দৈন্য বশত তিনি নিজেকে শাস্ত্রজ্ঞানহীনও মনে করেছিলেন। তাই এই শ্লোকে তিনি মন্দমতি বলেছেন, যে তাং সুরতৌ পঙ্গুর मम मंद मतेर गति मत सर्वस्व पदाम्भोजौ राधा मदन मोहनौ आमार सर्वस्व आमार राधा मदन मोहन। श्री मदन मोहनी ग्रंथकारीर कुलाधि देवता, ताई तिनि श्री राधा मदन मोहनकेई ताहार एकमात्र गति बोलेছেন এবং তাহাদের চরণ কমলকেই তাহার সর্বস্ব বর্ণনা করেছেন। सुरत अर्थ हलो कृपालु। তিনি বললেন, আমি বৃদ্ধ জরাতুর, আমি বৃদ্ধ জরাতুর লিখিতে কাঁপই কর, ওদের মধ্যে বর্ণনা করেছে। তবু লিখি এ বড় বিস্ময়, আমি বৃদ্ধ জরাতুর লিখতেও আমার হাত কাঁপে, एक स्थान হইতে অন্য স্থানে যাইতেও আমার কষ্ট হয়, চলতে পারি না, আমি পঙ্গু, আমি মন্দমতি, একেই আমার শাস্ত্রজ্ঞান নাই, তাতে আবার বৃদ্ধ বার্ধক্যতা বশত বুদ্ধিও লোপ পাইয়াছে। এমতো অবস্থায় শ্রীমন মহাপ্রভুর গভীর রহস্যপূর্ণ শেষ লীলা বর্ণন করা আমার পক্ষে একেবারেই সম্ভব নয়, অসম্ভব। তবে যদি শ্রী রাধা মদন মোহনের কৃপা হয় তা হইলে অসম্ভব সম্ভব হইতে পারে।
তাহাদের কৃপায় পঙ্গু গিরিলঙ্ঘন করতে পারি। তাহারাই আমার একমাত্র গতি। তাই তাহাদের চরণ কমলে আমার যথা সর্বস্ব। ভক্তের প্রতিও তাহাদের যথেষ্ট করুণা। ভক্তবৃন্দের আস্বাদনের নিমিত্ত তাহারা কৃপা করিয়া যদি আমার নেয়, অযোগ্য ব্যক্তির দ্বারাও তাহাদের মিলিত বিগ্রহ শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা বর্ণন করান, তা হইলেই তাহাদের কৃপা বিশেষ রূপে জয়যুক্ত হইবে। আমি তাহাদের চরণে প্রণাম করিয়া প্রার্থনা করিতেছি যে এইভাবেই যেন তাহাদের করুণা জয়যুক্ত হয়। আর দ্বিতীয়ত, দৈন্যবশত পূর্বোক্ত রূপে কবিরাজ গোস্বামী নিজেকে নিতান্ত অযোগ্য বলিয়া পরিচিত করিয়াছে। দৈন্যবশে কবিরাজ গোস্বামী পাদ দৈন্যবশত কবিরাজ গোস্বামী পাদ নিজেকে অযোগ্য বলে পরিচয় করিয়েছে, কিন্তু ভক্তবৃন্দ নিত্যশিষ্য পরিকর। কবিরাজ গোস্বামীর এই দৈন্য সহ্য করিতে না পারিয়া উক্ত শ্লোকটির অন্য রূপ অর্থ করিলেন। তাই যে এক স্থান হইতে অন্য স্থানে যাইতে পারে না তাকে বলে পঙ্গু। শ্রী রাধার মদন মোহনের চরণ ছাড়িয়া অন্য কোনো দেবদেবীর চরণ আশ্রয় করিতে যাহার প্রবৃত্তি হয় না, তাহার মনের অবস্থাও পঙ্গুর মতনই। তাই শ্লোকে পঙ্গু অর্থ হইল অনন্য শরণ। জ্ঞান আর্চনাইতে যাহার মন যায় না তাহাকেই মন্দমতি বলে। কবিরাজ গোস্বামী পাদের মন অন্যান্য জ্ঞান সাধন কর্মতে কোথাও মন যায় না, মদন মোহনের চরণ ছাড়া। তদ্রূপ জ্ঞানাদি সাধনেও যাহার মন যায় না তাহার অবস্থাও মন্দমতি লোকের মতোই। দেখবেন সাধারণত যখন ঐকান্তিক কৃষ্ণ ভক্ত হয় না, তারা কি করে, আমি কোনো দেবদেবীর প্রসাদ পাবো না, কোনো দেবদেবীর পুজো করবো না, কোনো যাগযজ্ঞে যাব না, তখন বলে এই লোকটা মহাপাপী। সাধারণ লোক কি বলে, এই লোকটা মহাপাপী। কোনো ঠাকুরের প্রসাদ খায় না, কোনো সব ঠাকুরকে ঘৃণা করে। কেমন ধর্ম রে বাবা! আবার ওই কথাটিকে এখানে তুলে ধরেছেন। যার গোবিন্দ চরণ ব্যতিরেকে, মদন মোহনের চরণ ব্যতিরেকে অন্যদিকে মন যায় না, তাই তিনি নিজেকে পঙ্গু বলে বলছেন, নিজেকে মন্দবতী মনে করছেন। তদ্রূপ জ্ঞানাদি সাধনেও যার মন যায় না তার অবস্থাও মন্দমতী লোকের মতোই। তাই শ্লোকে মন্দমতী অর্থাৎ জ্ঞানাদি সাধনে প্রবৃত্তি শূন্য এক ঐকান্তিক ভক্ত। সুরত শব্দের এক অর্থ হলো কৃপালু। কৃপালু সুরত সমৌ। অমর কোষে বলছেন এই অর্থ প্রথম প্রকারের ব্যাখ্যায় গ্রহণ করেছেন। স্থলে সুরত, সু মানে উত্তম, রতি শব্দে প্রেম, যাহার মধ্যে সুরতি অত্যন্ত সুন্দর প্রেম, পরস্পরের প্রতি শোভন প্রেম যুক্ত যুগল কিশোরীর। এই প্রকার শ্রী রাধা মদন মোহন কবিরাজ গোস্বামীর একমাত্র শরণ। পরস্পরের প্রতি শোভন প্রেম যুক্ত শ্রী রাধা মদন মোহনের চরণ কমলে তাহার একমাত্র যথা সর্বস্ব। তাহাদেরই চরণ সেবাই তাহার একমাত্র কাম্য বস্তু। জ্ঞান কর্মাদি সাধন সর্বতভাবে উপেক্ষা করিয়া তিনি একান্তভাবে শ্রী রাধা মদন মোহনের চরণ সেবাতে আত্মনিয়োগ করিয়াছেন। দিব্যদ বৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নাকার সিংহাসনস্থ শ্রীমদ রাধা শ্রীল গোবিন্দ দেব পৃষ্ঠালিভি সেব্যমান্যো স্মরামি। শ্রীমান রাস রসারম্ভী বংশী পটতটস্থিত কর্ষণ বেণু সনের গোপীর গোপীনাথ শ্রীবস্তুন। দিব্য বৃন্দারণ্য কল্পদ্রুমাধ পরম শোভাময় বৃন্দাবন কল্পবৃক্ষের অধোভাগে শ্রীমদ রত্নাকার সিংহাসনস্থ পরম সুন্দর রত্ন মন্দির মধ্যস্থ সিংহাসনে অবস্থিত
प्रेष्ठालिभि प्रिय सखीगण कर्तृक सेव्य मानव परिसेवित श्रीमती राधा श्रील गोविंद देव श्री राधा रानी एवं श्री गोविंद देव के आमी स्मरण करी वंदना करी। बोले राधा गोविंद भगवान की जय। परम शोभामय श्री वृंदावने একটি কথা, এই কথা শ্রবণের পূর্বে ধ্যানে রাখা বিশেষ আবশ্যক। এটি ধ্যানে রাখা বিশেষ আবশ্যক। পাখাটি কেন বন্ধ করে দিলে? অসুবিধা হবে না, চালিয়ে দাও। তো এখানে কি বলছেন? একটি কথা ধ্যানে রাখা বিশেষ আবশ্যক। বৃন্দাবন ধাম সম্বন্ধীয় বস্তুকে যদি আস্বাদন করতে হয়, অনুভব করতে, আস্বাদন শব্দে অনুভব করা যদি করতে হয়, বৃন্দাবন সম্বন্ধে আগে জানা প্রয়োজন। 84 কোষ বৃন্দাবন, এই ব্রজভূমি পৃথিবী থেকে সম্পূর্ণ পৃথক। এই প্রথম শব্দ। মাইক জগতে 17 রজতম ত্রিগুণাত্মিকা মাইক জগতে থেকে আলাদা। এই কোথাকার নিত্য গোলকধাম থেকে এসেছে। নিত্য গোলকধামের নিত্য ব্রজমণ্ডল 84 কোষ শ্রী গোবিন্দ এখানে স্থাপিত করেছে। এখানকার যে যমুনা জল, নিত্য গোলকধামে শ্রী রাধা গোবিন্দের নিত্য রাসক্রীড়ায় অঙ্গের যে ঘর্মবাড়ি, তাই এখানে যমুনা রূপে এসেছে। গিরিরাজ গোবর্ধন শ্রী গোবিন্দের বক্ষস্থল থেকে প্রকটিত, অতএব গিরিরাজ গোবর্ধন সাক্ষাৎ কৃষ্ণ। এর কোনো প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না। ব্রজের বৃক্ষলতা অনন্ত ঋষিমণ্ডলী মুনিগণ যারা তপস্যা করে এখানে বৃক্ষলতা রূপে জন্ম নিয়েছে, তারা সবাই চিন্ময় এবং জাতিস্মরা। তারা ভূত ভবিষ্যৎ বর্তমান সমস্ত জানেন। ব্রজের প্রত্যেকটি বৃক্ষকে স্বর্গের কল্পবৃক্ষের থেকেও আরো অধিক করে মানা হয়েছে। এখানে কল্পবৃক্ষময় বন। ব্রজের ধূলিকণা, রত্নচূর্ণ ধূলিকণা, এই রজকণা চিন্ময় রজকণা। যদি মৃত্যু সময়ে ব্রজের বাইরে কোনো ব্যক্তির অঙ্গে এতটুকু ব্রজরজ পড়ে যায় মৃত্যুর সময়ে, ওই ব্যক্তি ওখানে মৃত্যুকে বরণ করে বৃন্দাবনে জন্ম নেবে। যদি ব্রজরজ কেবল অঙ্গে পড়ে যায়, সে কত বড় পাপী হোক, পাপ থেকে নিষ্কৃতি পেয়ে ব্রজের মধ্যে জন্ম নেবে। কারণ এই ব্রজমণ্ডলে এই রজ, যদ্যপি ব্রজভূমি নিত্য গোলক থেকে এসেছে, তন্মধ্যে এর উৎকৃষ্টতা কোথায় বেড়ে গেছে? স্বয়ং শ্রী গোবিন্দ, শ্রী রাধারানী, অসংখ্য গোপীগণ, ব্রজবাসীগণ, ব্রজের গোগণ, পশুপক্ষী আদি খালি চরণে এখানে ভ্রমণ করেছেন। আজও বহু মহাত্মাগণ আছেন যারা কখনো পাদুকা ব্যবহার করেন না। কারণ এই চিন্ময় ভূমি, এই চিন্ময় ভূমির এখানে যদি কেউ নালিও সাফাই করে দেয়, তাতেও রাধারানীর ঘরে মার্জন, হরিমন্দির মার্জনের ফল প্রাপ্তি হয়ে যায়। এখানকার পশু পক্ষী, এখানকার আকাশ বাতাস, এখানকার গ্রহ তারা নক্ষত্র সূর্য চন্দ্র সমস্ত চিন্ময়। এখানকার নদী নালা জল, এখানকার বায়ু, এখানে থাকা প্রতি ব্যক্তি সমস্ত চিন্ময়। বলে তাহলে আমরা চিন্ময়তা লাভ করতে পারি না, দেখতে পাই না কেন? এটা আমাদের সমস্যা, আমাদের নিজের দৃষ্টিকোণের পার্থক্যতা। আমাদের ব্রজে তো বাস দিয়েছেন, নিত্য ব্রজে বাস দিয়েছেন, নিত্য সাধুসঙ্গ করার রাস্তা দিয়েছেন, নিত্য ভগবত সেবা কুঞ্জ সেবার রাস্তা দিয়েছেন। আমি যদি করতে না পারি তো দুর্দৈব মৃদৃশমিয়া জনিনা অনুরাগ, আমার দুর্দৈব কি এতে আমার অনুরাগ হলো না।
ব্রজের প্রতিটি ক্ষেত্রে কুঞ্জ কাননে পরিপূর্ণ বলে আমরা দেখতে পাই না। এই নিমিত্ত স্বয়ং রায় রামানন্দ মহাপ্রভুকে বলেছেন, হে গৌরহরি, প্রেম নেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ। প্রেম নেত্রে, ভাব নেত্রে যে ব্রজকে দর্শন করে তার স্বরূপকে দেখতে পায়। আর যদি প্রাকৃত নেত্রে না চর্ম চোখে দেখে জয়ছে প্রপঞ্চের সম, চামড়ার চোখ যদি কেউ দেখে প্রাপঞ্চিক এই পাঞ্চভৌতিক বস্তু দেখা যায়। প্রমাণ স্বরূপ একটি কথা বললে বোঝা যায়, যে ব্যক্তি বৃন্দাবন দর্শন করতে এসে মল মূত্র আদি চতুর্দিকে দেখেছে, যদি মনে করে রাম 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 সব মলমূত্রে ভরা, কি অপরিষ্কার, ওকে ভগবত লীলাস্থলে দর্শন হবে না। আর যে ব্যক্তি ওকে না দেখে ভগবত লীলা দর্শনের জন্য যায়, তার চোখে ভেসে ওঠে এই সেই নিধুবন যেখানে আমার রাধা গোবিন্দ গোপীগণ সহ রাস করেছিলেন, এই সেই যমুনা যেখানে জলক্রীড়া করেছিলেন, এই সেই বটবৃক্ষ যেখানে গোবিন্দ বসে বংশীধ্বনি করেছিলেন, এই সেই কদম্ব খণ্ডী যেখানে তিনি ঝুলন লীলা করেছিলেন, প্রত্যেকটি এই সেই ব্রজভূমি, এই সেই নিকুঞ্জ কানন, এই সেই ব্রজের রজ যা গোবিন্দ মুখে দিয়ে স্বয়ং ভক্ষণ করেছিলেন। তখন থেকে গোবিন্দের লীলা দর্শন হবে, সে দর্শন করতে পারবে। আজ ব্রজের বৃক্ষলতাগণ বসে আছে, তারা অপেক্ষায় কখন গোবিন্দ আসবে আর কখন আমরা দর্শন পাব। যে কারণে ব্রজের কোনো লতা পাতা ছিঁড়তে নেই, ব্রজের কোনো লতা পাতা ছিঁড়তে নেই, কারণ ব্রজের ডাল ডাল और पात पात पे श्री राधे राधे होई। প্রতি ডালে ডালে, প্রতি বৃক্ষে বৃক্ষে, লতায় লতায়, পাতায় পাতায় শ্রী রাধে রাধে পরিপূর্ণ রূপে বিদ্যমান। আমি দেখতে পাই না, এই আমার সমস্যা। সাধারণ একটি কথা, অনেকে নাস্তিক ব্যক্তি আছে যারা তুলসীকে পূজা করে না, আছে কি নাই? অনেকে আছে। আপনি এই তুলসীজিকে দর্শন করছেন, এখানে তুলসী দেবী দেখছেন নাকি? আবার অনেক ব্যক্তি আছে তুলসী গাছকে উপরে মর্দিত করে ফেলে দেয়, শাক তোলার মতো তোলে। তার দৃষ্টিতে এর কোনো মূল্য নেই, কোনো ভ্যালু নেই। সেও মানুষ, আপনিও মানুষ। পার্থক্যতা এটাই, কেবল দৃষ্টির পার্থক্যতা, ভাবনার পার্থক্যতা। তার ভাবনার মধ্যে তুলসীর প্রতি সে ভক্তি নেই, সে শ্রদ্ধা নেই। আর আপনার ভাবনার মধ্যে শ্রদ্ধা আছে, সে ভক্তি আছে। সেই প্রকার ব্রজভূমি দর্শন হয় চিন্ময় চক্ষু দিয়ে, ভাব নেত্র দিয়ে, প্রেম নেত্র দিয়ে। সাধারণ নেত্র দিয়ে দর্শন করা যায় না। সাধারণ নেত্র দিয়ে দেখবে তো এই জঙ্গলগুলা রেখেছে, কেটে সাফ করলে, গাছপালা লাগালে, শাকসবজি চাষ করলে অনেক লাভ হতো, এটাই দেখতে পাবে। এই কারণে এইখানে যে কথাটি বর্ণন করছেন, এখানে কি বললেন? দিব্যজ বৃন্দারণ্য, বৃন্দাবনের অরণ্যটি দিব্য। এবং আর কি আছে? কল্পদ্রু মাধব, এখানে কল্পবৃক্ষে পরিপূর্ণ সর্বত্র। শ্রীমদ রত্নাগার, এখানে রত্ন সিংহাসনে রাধা গোবিন্দ বিরাজমান। শ্রীমদ রাধা শ্রীল গোবিন্দ দেব, শ্রী রাধা রানী এবং শ্রী গোবিন্দ দেব। আর কি? পৃষ্ঠালিবি প্রিয় সখীবৃন্দ পরিবেষ্টিত, সেব্য মানব নিত্য নিরন্তর সেবা করছেন। এই প্রকার শ্রী রাধা গোবিন্দের আমি স্মরণ করি। শ্রীমান রাস রসারম্ভী বংশী বট তটস্থিত, করশন বেণু সনের গোপীর গোপীনাথ শ্রী বস্তুন। আহা, আমরা মনে করি কাপড়ে ধুলা লেগে যাবে, এখানে বসে পড়বো। আরে লাগুক না, যদি ব্রজের রজ লাগে না অঙ্গে, তাতেই তো লাভ। অঙ্গে যদি লাগে তাতেই লাভ। স্বয়ং গোবিন্দ খালি চরণে এখানে সম্পূর্ণ 11 বৎসর 56 দিন এত গোচারণ করেছেন কাঁটা কাঁকড়ের মধ্যে, কিন্তু খালি চরণে কোনোদিন পাদুকা পরেন নাই। কারণ তিনি যদি পাদুকা পরতেন তো আজ আমাদের মতো হতভাগা জীব এই ব্রজরজের মহিমা কোথায় পেত? গোবিন্দ পরেন নাই বলে গোপীগণ কেউ চরণে পাদুকা পরতেন না, সখাগণ কেউ পরতেন না, কেউ চরণে পাদুকা পরতেন না। আর তো আর নন্দ বাবা স্বয়ং খুলে রেখে দিয়েছেন, কানাই তাকে মাথায় নিয়ে এসছে নন্দ বাবার পাদুকাকে।
অতএব কেউ পড়তেন না। তাই এই রজের মহিমা অপরম্পার। এখানে ওই কথাটি কি বলেছেন, বৃন্দাবনের দিব্যতা দীপ্তিময় জ্যোতির্ময় পরম শোভাময় বৃন্দারণ্যে বৃন্দাবন বৃন্দয়া অবনম রক্ষণম যত্র ইতি বৃন্দাবনম, যেখানে বৃন্দা দেবীর দ্বারা সম্পূর্ণ বনকে রক্ষা করেছেন বৃন্দাদূতির দ্বারা, তার নাম বৃন্দাবন। কল্পদ্রুম, যেখানে কল্পবৃক্ষ ভরপুর, যে কোনো বৃক্ষের তলায় বসে রাধা গোবিন্দের প্রেমকে ভিক্ষা করো, ও বৃক্ষ তোমাকে অবশ্যম্ভাবী দেবে। এখানকার কল্পবৃক্ষ অধ নিচি শ্রীমৎ শোভাশালী পরম সুন্দর রত্নাগার, নানা রত্ন দ্বারা বৈদুর্য মণি, নীলকান্ত মণি, স্বর্ণকান্ত মণি, চন্দ্রকান্ত মণি দিয়ে, রত্নমণি দিয়ে নির্মিত শ্রী রাধা গোবিন্দের সিংহাসন পৃষ্ঠ অত্যন্ত প্রিয়তম আলী সখীগণ পরিবেষ্টিতা পরিসেবিতা লীলা বিলাসী সেবা করছেন শ্রীরাম বৃন্দাবনে জ্যোতির্ময় ধাম। এখানকার কল্পবৃক্ষ কি প্রকার দেখো, যদ্যপি বর্তমান সব কেটে তো রাস্তা করে ফেলছে, সব সাফাই করে দিচ্ছে, বন আর থাকছে না। যমুনার ওপারে বংশী বট আছে, গেছেন কোনদিন? কত বছর আগে গেছেন? না তার পূর্বে, বহু পূর্বে, কত বছর আগে গেছেন? একবারে প্রথম যখন গেছে একবার, আজ থেকে 30 বছর পূর্বে, 30 বেশি হবে, 30-35 বছর পূর্বে যখন প্রথম যাই, সেই যে বনের সৌন্দর্য ছিল, যে মহাত্মাগণকে দর্শন করেছি গুফার মধ্যে মাটির তলায়, সে দেখা যায় না। নিজের চোখে দেখা কথা বলছি। বংশীবটে কিছু গাভী থাকতো, গোমাতা থাকতো, উনারা বনেই জন্ম আর বনেই ওদের পাড়া, বনেই থাকতো, কারো ঘরে থাকতো না। মানুষজন এলে দৌড়ে পালাতো, যমুনার তীরে এসে ঘাস খেত, আবার গিয়ে বনে থাকতো। উনাদের শরীর অঙ্গের যে সৌন্দর্যতা, চাপড় মেরে দিলে বসে যাবে, এত সুন্দর সৌন্দর্যতা। কারণ দুগ্ধ তো কেউ ভক্ষণ করতো না, সব গোমাতারাই, গোমাতের দুগ্ধ তো গোমাতাই। পরবর্তীকালে যখন ওর মধ্যে সমসন্ত মহাত্মার বাস হয়, লোকালয় প্রারম্ভ হয়ে যায়, চতুর্দিকে খেতে আরম্ভ হয়ে যায়, যাবে কোথায় খেতে? বাইরে বেরিয়ে এসছে খেতে, সব ধরে 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 সব পাচার করে দেয়, বিক্রি করে দেয়। আর এখন একটাও পাওয়া যাবে না। অদ্ভুত। ওর ভিতরে আরেক প্রকার গাভী ছিল, যাকে বলা হয় বন্য গাভী। দেখতে কিছুটা উটের মতো থাকতো, বড় সুন্দর ছিল। ওরা বন্য গোমাতা ছিল, সেও দেখা গেছে। বর্তমান একটাও নেই, পাওয়া যায় না। গাভীটির নামটা ভুলে গেছি আমি, নীল গাভী, তাকে নীল গাভী বলতো। তদানীন্তন সময়ে ছিল প্রচুর পরিমাণে ময়ূর ছিল, এখনো আছে, কিন্তু অনেক কমতি হয়ে গেছে। বা বলার তাৎপর্য, যে সুরম্যতা, ব্রজের যে সৌন্দর্যতা, বৃক্ষলতার যে সৌন্দর্যতা, যে চিন্ময়তা ছিল, তাকে ধীরে 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 বর্তমান অপ্রাকৃত বস্তুকে প্রাকৃত বস্তু দিয়ে ঢেকে নষ্ট করছে, যেটা স্বাভাবিক ছিল। এখনো দেখা যায় কি প্রকার বৃক্ষ ডালপালা মিলে মিলে একটি একটি কুঞ্জ তৈরি হয়ে আছে। তদানীন্তন সময়ের যে কুঞ্জ ছিল, দুটি দুটি কদম্ব বৃক্ষ, তার ডালের উপরে মল্লিকা মালতী পুষ্প পরিপূর্ণ ছিল, নিচের দিকে ঝুঁকে থাকত, মধ্যখানে কুঞ্জ নির্মাণ, প্রাকৃতিক স্বাভাবিক কুঞ্জ, যেটা ব্রজদেবী তো বৃন্দাদিতি তৈরি করতেন বৃক্ষলতার মাধ্যমে, কেউ করে দিত না, স্বাভাবিক শত নির্মিত হতো। মালতী, মল্লিকা, জাতি, জ্যোতি, করবীর বিবিধ পুষ্প সম্ভারে পরিপূরিত হতো। পথের দুদিকে লতা গুল্ম পুষ্প ফুটিয়ে রাখত। গোবিন্দ যখন যায় না, তার চরণে পুষ্প অর্ঘ দিত। যে পথে গোবিন্দ আমার যাবে, সেই পথে বৃক্ষগণ নিজেদের ডালপালাকে এ প্রকার
পল্লবায়িত করে এবার দোলাতো, পুষ্প ঝরে ঝরে পড়তো, পথে পুষ্পে পরিপূর্ণ হতো। কারণ আমার প্রাণ গোবিন্দ আসছে না, খালি চরণে কাকর কণ্ঠক স্ফুটিত হবে, যেন আমার ফুলের উপর দিয়ে চরণ দিয়ে যায়, চরণে যেন কাকর কণ্ঠক না ফোটে। এ প্রকার বৃক্ষলতাগণের জ্ঞান আছে এখনো। অতএব সেই ব্রজের মধ্যে কল্পবৃক্ষময় বন, এই কল্পবৃক্ষের নিকট যাহা চাওয়া যায় তাহাই পাওয়া যায়। পরম জ্যোতির্ময় বৃন্দাবনের মধ্যে কল্পবৃক্ষ তলে শ্রী রাধা গোবিন্দের যোগপীঠ। এই জন্য বৃন্দাবনে বাস করে অন্য চিন্তা করতে নেই, অন্য কারো কথা ভাবতে নেই, অন্য কোনো বিষয়বস্তু সম্পদে চিন্তা কেন করতে নেই? সব থেকে মূল সমস্যা, এই ব্রজভূমি হলো পূর্ণ সিদ্ধভূমি। এখানে বসে যেটা ভাবা হবে সেটা প্রাপ্তি হবে। সমস্যাটা এখানে। বলে কি ধরনের? এক ব্যক্তি রাস্তায় চলতে চলতে এতটা পরিশ্রান্ত হয়ে গেছে, এ ছোটবেলার গল্প, একটা গাছের তলায় করে শুয়ে পড়েছে। তা শুয়ে পড়ার পরে না, গাছের তলায় গিয়ে বসেছে। বসতে বসতে পরিশ্রান্ত হয়েছে, মনে মনে ভাবছে যদি এক গ্লাস জল খেতে পেতাম। এক গ্লাস জল চলে এলো, এবারে বাবা মাতে জল চলে এলো, জল খেয়ে নিল। যদি কিছু খাওয়ার পেতাম তাহলে ভালো হতো। সঙ্গে সঙ্গে ভরপুর মিঠাই মন্ডা খাবারের থালি চলে এলো, খেয়ে নিল। বড় সুন্দর খাবারের থালি চলে এলো, খাওয়া হয়ে গেল। এখন যা ঘুম পেয়েছে না, যদি বিশ্রামের জন্য একটা বিছানা হতো বড় সুন্দর হতো। সুন্দর পালঙ্ক বিছানা সঙ্গে সঙ্গে চলে এলো, শুয়ে পড়লো। আশার তো শেষ নাই না, আকাঙ্ক্ষার শেষ নাই। যদি একটা সেবিকা হতো না, চরণ সেবা করতো। এক সুন্দরী নারী পৌঁছে গেল চরণ সেবার জন্য, চরণ সেবা করছে, ঘুমিয়ে গেল। ঘুমাচ্ছে আর ভাবছে, চোখটা লাগছে, ধীরে ধীরে ভাবছে। জঙ্গলের কাছে, ভাবা মাত্রই এত কিছু চলে এলো। সব ঠিক আছে, এই জঙ্গলের ভেতরে যদি বাঘ থাকে, যদি চলে আসে আমাকে তো খেয়ে ফেলবে। বাস মনে ভেবেছে কি, হাঁ করে বাঘ এসছে, খেয়ে ফেলেছে। ওই জন্য যে কারণে সিদ্ধভূমিতে যেটা ভাবলে ওটা কল্পবৃক্ষের নিচে যেটা ভাবছে ওটাই হচ্ছে। সিদ্ধভূমিতে বসে কখনো নেগেটিভ বস্তু ভাবতে নাই, কখনো বিপরীত ভাবতে নাই। এই চলে গেছে, না জানি কি হয়ে যাবে, না জানি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, না জানি কিছু হবে, ওটা হয়ে যাবে। সবসময় উত্তম বস্তুটা ভাবা প্রয়োজন। ভালো হবে, মঙ্গল হবে, সুন্দর হবে, যা হবে ঠিকই হবে, সব মঙ্গল হবে। হবে কেন হবে না? অবশ্য হবে, নিশ্চিত রূপে হবে। এর তীব্র বিশ্বাস। কৃষ্ণ কৃপা করিবে দৃঢ় করি জানে, কোনো সন্দেহ এর মধ্যে নেই। সন্দেহ যদি থাকে, ভগবত গীতায় বলছেন সংশয় আত্মা বিনাশতি। মনের মধ্যে সংশয় আছে তো বিনাশ অনিবার্য, নিশ্চিত রূপে বিনাশ হবে। মনে সংশয় করার কোনো আবশ্যকতা নেই। এই জন্য ব্রজভূমিতে বসে, এই ধামের মধ্যে বসে কোনো কুকথা চিন্তা করা সম্পূর্ণ নিষিদ্ধ। আমার নিজের জীবনের অনুভব কথা বলছি, যেটা যেটা ভেবেছি সেটা সেটা ঠাকুরজি দিয়েছে। এই জন্য বলে উত্তম ভাবনা ভাবতে পারি নাই, উত্তম বস্তু প্রাপ্ত হয় নাই। এই জন্য ব্রজভূমিতে সবসময় উত্তম বস্তু ভাবা উচিত। বলে ব্রজভূমির বাইরে না যেখানে থাকে সবসময় পজিটিভ, সবসময় উত্তম কথা ভাবা উচিত, কোন নিম্নস্তরীয় কথা ভাবতে নাই। যেটা ভাবনাতে আসবে ওটা ইন্দ্রিয়ের মধ্যে কাজ করবে, রক্তের মধ্যে জার হয়ে কাজ করবে, কখনো ভাবতে নেই। এখানে কত সুন্দর কথা বলছেন কি, সেই যোগপীঠ নানাবে। এখানে কি বললেন? কল্পবৃক্ষের নিচে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। যদি বৃন্দাবনময় কল্পবৃক্ষ হয়, তার নিচে বসে যেটা চাওয়া যায় সেটা পাওয়া যায়। অতএব আমি ভালোটা চাইবো, আমি খারাপটা কেন চাইব? যে কারণে উদ্ধবজি চেয়েছিলেন আসামহ চরণ রেণুজুষামহম শ্যাম বৃন্দাবনে কিম গুলমলত ঔষধীনাম
जादुस्त जाम सजन मार जपतम सहित्वा भेजुरु मुकुंद पदवी श्रुति भीर विज्ञान। हे गोविंद आमी आशा करी नंद ब्रजवासी आदि ब्रजगोपी गणेर चरण के स्पर्श करार आमार क्षमता नहीं, ताई এই ব্রজমণ্ডলে যদি জগতে জন্ম দাও তো বৃন্দাবনে জন্ম দাও। কিভাবে? লতা গুল্ম ঔষধি করে পথের যে কোনো ধারে জন্ম দাও। যখন ব্রজবাসীগণ চলে চলে যাবে না, তাদের চরণ রজ উড়ে উড়ে আমার মাথায় পড়বে, আমারও কল্যাণ হয়ে যাবে, মঙ্গল হয়ে যাবে। আর ব্রহ্মাজি কি বললেন? ব্রহ্মাজি বলছেন ব্রজের যে মেথর আছে না ভাঙ্গি, তাদের ঘরের সামনে একটা পাথর করে দাও আমাকে। যখন তারা ঘরের থেকে বেরুবে আমার মাথায় পা দিয়ে বেরুবে, আমার উদ্ধার হয়ে যাবে। চিন্তা করো ব্রজে যারা মেথর তাদের কতটা মর্যাদা দিয়েছে। অতএব এখানে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। সুতরাং চাওয়াটাও বিচার করে চাইতে হবে। परम ज्योतिर्मय बृंदावन मध्य कल्पवृक्ष तले श्री राधा गोविंदेर जोगपीठ। सेई जोगपीठे नानाविध ज्योतिर्मय रत्न द्वारा विरचित एकटी परम सुंदर मंदिर आछे। सेई मंदिरेर नाना रत्न खचित परम सुंदर एकटी सिंहासन विराजमान। राधा गोविंद सेई सिंहासने उपवेशन करे आछेन। ललितादी सखीगण ताहादेर चारिपाशे दण्डायमान थाकिया नानाभावे सेवा करछेन। कविराज गोस्वामी पाद এই দিব্য দৃশ্যকে স্মরণ করছেন, চিন্তন করছেন। সখীগণকে লইয়া শ্রী রাধা গোবিন্দ সেই স্থানে নানাবিধ লীলায় বিলাসিত আছেন। এই তাদের রাধা গোবিন্দ দেবকে গ্রন্থকারান স্মরণ করছেন, বন্দনা করছেন। বলে রাধা গোবিন্দ ভগবান কি জয়। অতঃপর শ্রীমান রাস রসারম্ভী বংশী বটতটস্থিত করশন বেণুসনের গোপীর গোপীনাথ শ্রীয়স্তুন। বেণুসনাই গোবিন্দ কি করছেন না, বেণুসনাই বেণুধ্বনির দ্বারা ওই গোপীগণকে কর্ষণ অর্থাৎ আকর্ষণ করছেন। এই জন্য চরিতামৃতে বললেন সে ধ্বনি বড় বুদ্ধত পতিব্রতার ভাঙ্গে ব্রত প্রতিকূল হইতে টানি ফেলে। বংশী বট তটস্থিত, বংশী বটের মূলদেশে যিনি অবস্থান করে আছেন। রাস রসারম্ভী যিনি রাস রসের প্রবর্তক। শ্রীমান অর্থাৎ সর্বার্থ পরিপূর্ণ প্রেম রস রসিক যিনি, সেই শ্রী গোপীনাথ আমাদের শ্রী কুশলের নিমিত্ত হোক। বেণুধ্বনির দ্বারা গোপীগণকে যিনি আকর্ষণ করেন। বংশীবট তটে অবস্থিত এবং রাস রস প্রবর্তক ও সর্বার্থ পরিপূর্ণ সেই গোপীনাথ আমাদের কুশল বিধান করুন। বলে রাধা গোপীনাথ জি মহারাজ কি জয়। ঠিক আছে বলছেন শ্রী বৃন্দাবনে যমুনার তীরে বংশীবট নামে একটি সুন্দর পরম বটবৃক্ষ আছে। শারদীয় রাস রজনীতে স্বয়ং ভগবান রসিক শেখর শ্রীকৃষ্ণচন্দ্র তাহাতে প্রেমবতী গোপ সুন্দরী দিগের সহিত রাসলীলা করিবার অভিপ্রায়ে ওই বংশীবটের